আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী এক নম্বরে লাগবে, এই কোরআন দিয়ে বিচার করা লাগবে, অন্য কোনো কিছু দিয়ে বিচার করা চলবে না। জোরে করে আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার করা যাবে না, বিচার করা লাগবে কোরআন দিয়ে। বলেন আল্লাহু আকবার। দুই নম্বরে মন গড়া বিচার কি এখন চলবে? জোরে বলেন চলবে। আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিই আয়াতের, সূরা মায়েদা 49 আর 50 নং আয়াতটা বাড়িতে গিয়ে পড়বেন। আজকে শুধু বুঝাই দেই, বাড়িতে গিয়ে দেখবেন আর বুঝবেন আপনি কি করতেছেন, আল্লাহ কি করতে বলছে। এক নাম্বার বিচার চলবে কি দিয়ে? দুই নম্বর মন গড়া বিচার চলবে। মন গড়া বিচার মানে কি? ঘরের ভিতরে লোকটা ছিলই না, তার নামে মামলা হয়ে গেল, 15-20টা মামলা হয়ে গেছে। এমন বিচার যখন দেখবেন পরিষ্কার বুঝবেন এই বিচার কোরআনের না, এই বিচার হচ্ছে মন গড়া বিচার। যেই লোকটা কারো উপরে জুলুম করে নাই, টেনে হিসড়ে তাকে জেলের ভিতরে রাখলে, বছরের পর বছর জেল খাটালেন, জুলুম করলেন, নির্যাতন করলেন, এই বিচার কোরআনের বিচার হতে পারে না। এই বিচারের নাম মন গড়া বিচার। ঠিক কিনা বলে? মন গড়া বিচার হচ্ছে ওই বিচার যেই লোক তাহাজ্জুদে দাঁড়ায় আছে, ওই সময় আপনি তার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরায় নিয়ে গেলেন, আপনি অস্ত্রের মামলা দিয়ে এই লোককে চোর ডাকাত বানায়া কাঠগড়ায় দাঁড় করায় দিলেন। এই বিচারের নাম হচ্ছে মন গড়া বিচার, কোরআনের বিচার হতে পারে না। ঠিক কিনা বলে? ওরে আল্লাহ, কয়জনে কইতেছে যে কি রে ওয়াজ কি চলতেছে? ওয়াজ আপনি যা বলেন, ওয়াজ কিন্তু কোরআন দিয়ে চলতেছে। আপনারা কি মনে করছেন যে একজন দুইজন কিছু বললে আমি কোরআনের কথা ছেড়ে দেব? এই আমার হাতের মধ্যে কোরআনটা নিয়ে বলতেছি, ওয়ালা তাত্তাবি নাহির সিগা, সরাসরি আল্লাহ নিষেধ করলেন, নবী মন গড়া কোনো বিচার করা যাবে না। যার ইচ্ছা তাকে নির্দোষকে দোষী বানায় দিবেন, এমন বিচার আপনি করতে পারবেন না। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সঙ্গে আছেন? আপনারা এত জোরে ঠিক বলছেন, আমি দেখতেছি সামিয়ানা লড়ে উঠছে। এবার ঠিকের পাওয়ার মনে হয় ভালোই উঠছে। কি বলেন? আমি কিন্তু একটু পরে পড়া জিজ্ঞাসা করবো, খালি ঠিকঠাক বলে চলে গেলে মাহফিলের হক আদায় হবে। আর ওই রকম ওয়াজ আমি জীবনে করি না, আজকেও করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সতর্ক থাকা লাগবে, ডারউইনের কোন থিওরি যেন ঢুকে না যায়, কাফেরদের কোন থিওরি যেন ঢুকে না যায়, ট্রান্সজেন্ডারের মতো কোন মতবাদ যেন ঢুকে না যায়। বলেন আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিলেন, ওয়াহযারহুম, তাদের ব্যাপারে নবী সতর্ক থাকা লাগবে। তারা কারা? যারা ঘাপটি মেরে বসে আছে এদেশের শিক্ষাঙ্গনকে ধ্বংস করার জন্য, আমার তাহজিব, আমার তামাদ্দুন, আমার সংস্কৃতিকে ধ্বংস করার জন্য গুটি কয়েক নাস্তিক যারা বসে আছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বাংলার জমিনের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা লাগবে। আপনারা তো তাকবীর দিলেন, অনেকে মনে করছে কি রে তাকবীর দিচ্ছে কেন? কোরআনের এই আয়াত তাকবীরের দাবি করে।
ওয়াহজারহুম, আল্লাহ বলছেন সতর্ক থাকতে হবে নবী তাদের ব্যাপারে যারা আপনার ভিতরে কুফরি ঢুকায় দেওয়ার, কোরআনের ভিতরে কুফরি ঢুকায় দেওয়ার, ইসলামের ভিতরে কুফরি ঢুকায় দেওয়ার চেষ্টা করবে। দাঁত ভাঙা জবাব দিয়ে সতর্ক থাকা লাগবে, ঠিক কিনা বলে? এজন্য আমরা দেখেছি আসিফ মাহতাব নামে একজন কত বড় সম্মানিত শিক্ষক, যারা একজন লোক চিনত না, কিন্তু প্রতিবাদী ছিল আগে থেকে। কোঠা আন্দোলনে, সেই কোঠা আন্দোলনের একেবারে প্রথম সারিতে দাঁড়ায় সে মিছিল করছে। তনু হত্যার সময় দাঁড়িয়ে প্রথম কাতারে ছেলেটা মিছিল করছে। যেই লোকটা প্রথম থেকে একজন প্রতিবাদী মানুষ, সে লোকটা ট্রান্সজেন্ডারের প্রতিবাদ করতে গিয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে দেখিয়েছে প্রতিবাদ কাকে বলে। তার প্রতিবাদ গ্রামে গঞ্জে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। ছোট ছোট বাচ্চা পর্যন্ত ট্রান্সজেন্ডারের পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী সতর্ক থাকা লাগবে। তাইলে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় তাদের একটা কাজ হচ্ছে সতর্ক থাকা। জোরে করে আল্লাহু আকবার। এক নাম্বার কাজ হচ্ছে কোরআনের বিচার চালু করা। দুই নাম্বার কাজ হচ্ছে মন গড়া বিচারকে লাথি মেরে সরায় দেওয়া। তিন নাম্বার কাজ হচ্ছে সতর্ক থাকা, কাফেরদের কোনো তন্ত্র মন্ত্র, কোন রকমের আদর্শ মুসলমানের মধ্যে যেন বাসা বাঁধতে না পারে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বরে আল্লাহ পাক বলেন ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহ আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। কার কথা? 4 নম্বর আল্লাহ বলছেন নবী এর পরেও যদি কেউ ঘাড় ঘোরায় নেয়, ঘাটটা যদি মোচড় দেয়, ঘাউরামি যদি করে, আপনার ভাষায় কি বলে ঘাউরামি রে? ও ঘাট তেরি, ও ঘাট তেরামি বলে আর কি। দেখেন কোরআনের ভাষা কিরকম, ফাইন তাওয়াল্লাউ, যদি এর পরেও কেউ মুখ ফিরায় নেয়। দেখুন অনেকটা আদর করে ডাকছেন, ভাই আস না, ভাই একটু আয়, বলার সাথে সাথে ও মুখটা ঘুরে নিছে, না যাব না। ছেলের বাপ অনেক সময় আদর করে বলে বাজান আয়, ছেলে মুখ ফিরায় নেয়। আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাউ, যদি তারপরেও তারা মুখ ফিরায় নেয়, ফালাম নবী জেনে রাখেন আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, অচিরে কিছু কিছু আযাব আসবে। ওই আযাব গজব দিয়ে জালেমদেরকে যিনি শেষ করবেন তিনি কে? করোনা আমার দেশে আসছিল না, আসে নাই? মানুষ ভিক্ষুকের মতো তখন আল্লাহরে বলছে, আল্লাহ আপনি মাফ করেন, দয়া করে। ওই সময় যে সমস্ত নাস্তিকরা এখন ফটর ফটর করে মাঝে মাঝে, এই ফটর ফটর করণে নাস্তিক গুলা ওই সময় সব ঘরের ভিতরে গিয়ে ঢুকছে, পিপি টিপি পরে মাস্ক পরে এক একজন জিনের মতো সাজছে। এই যে করোনার সময় চোখ ছাড়া কিছু দেখা যায় না, চোখ এরকম মিটির মিটির করে। এইরকম বুদ্ধিজীবী গুলা সব সেদিন ঘরের ভিতরে ছিল, সব ঘরের ভিতরে চলে গিয়েছিল। এই আযাব গজব এসেছিল। আমার দেশের আজকের যেই মাদ্রাসার মাহফিল হচ্ছে, 14 জন ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি। 12ই মারি দারুস সুন্নাহ আবাসিক হাফিজিয়া মাদ্রাসা, এইরকম হাজারো লাখো মাদ্রাসার ভিতরে বাহির থেকে তালা মেরে ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত হয়েছে। আমার এ সমস্ত কোরআনের ছোট ছোট পাখিদের কারণে দেশ থেকে যিনি আযাব উঠায় নিয়েছেন তিনি কে? যেই আযাবটা উঠে গেছে, ফটর ফটর নাস্তিক গুলো আবার বের হয়েছে।
হ্যাঁ, মানে প্রয়োজনে আল্লাহ নাকি? প্রয়োজনের সময় আল্লাহর নাম ঠিকই নেই। এই ফডর ফডর নাস্তিক গুলা বের হয়েছে, যারা বলেছিল মানুষ মরে রাস্তায় পড়ে থাকবে, মরে মরে পচে গলবে, ধরার লোক পাওয়া যাবে না। আমার দেশে একটা লাশ মালিক পৌঁছতে দেয় নাই। এদেশের আলেমরা সবার বাড়ি বাড়ি গিয়েছে, দাফন কাফন সারা একটা লোক দুনিয়া থেকে বিদায় নেয় নাই। ঠিক কিনা বলে? ও আমার ভাইরা, এই মাহফিল থেকে খেয়াল করেন, করোনার মতো মাত্র একটা আযাব এসেছে, পৃথিবীতে আরো আযাব আসতেছে। এখন যদি আমি মাইকে বলি, আজকে আপনি গুগলে সার্চ করে দেখবেন, পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে নতুন একটা আযাব। আযাবের নাম এল নিনো। কোন কি নাম? সবাই বলেন কি নাম? সর্বপ্রথম পেরোতে এটা ধরা পড়ে। পেরো আমাদের এখান থেকে 15,000 কিলোমিটার দূরে। পৃথিবীর বহু রাষ্ট্রে আল্লাহ আমাকে ঘোরার সুযোগ করে দিচ্ছে। এই পেরোতে সর্বপ্রথম একজন জেলে গেছে মাছ ধরার জন্য। আপনারা পাবনায় জেলেরে কি বলেন? জাইলে বলেন? জেলেরে জাইলে বলেন আর কি। এই জাইলে জাল মেরেছে, মাছ ধরবে, টানতেছে, দেখে পানি গরম হয়ে গেছে। তো লোকটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে কিরে, কতটুকু জায়গার পানি গরম হয়েছে একটু দেখি, সমুদ্র লেয়ারের এই পানিটা গরম হলো কেন? লোকটা তখন কৌতূহল ভরে একটু সামনে গিয়ে দেখে পানি ঠান্ডা, ছোট্ট একটা জায়গার ভিতরে পানি গরম। তো লোকটা জাইলে মানুষ, সে বুঝে সারতে পারে নাই যে এটা কত বড় বিপদের একটা সংকেত আল্লাহ দিচ্ছে। সেই জায়গা থেকে 15,000 কিলোমিটার দূরে এই আমার ভারতবর্ষ, এত দূরে 1895 এবং 96 সালে প্রচন্ড খরা লেগেছিল। পৃথিবী থেকে মারা গিয়েছিল 50 লাখের বেশি মানুষ। কোন আল্লাহ! বর্তমান পৃথিবীর গবেষকরা গবেষণা করে বলছে 2024 এল নিনো আবার আসতে পারে। একদিকে বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে। এই পৃথিবীতে হাজারো লাখো মানুষ মারা যেতে পারে। আমার দেশের লোকেরা যদি বাঁচতে চান, অন্য কোনো কিছু নিয়ে আমরা বাঁচতে পারবো না। আমাদের ফুসফুস হচ্ছে আল কোরআন। এই কোরআনের দিকে যদি আসেন, আমাকে আপনাকে অবশ্যই যিনি রহম করবেন তিনি কে? আমি আমার নিজের চোখে দেখেছি, মসজিদের ভিতরে মহামারীর সময়ে 10 জন মুসল্লি নিয়ে নামাজ দাঁড়িয়েছি। জুমার নামাজের দিনে অন্য কোন মুসল্লি আসতে পারে নাই। বাহির হয়েছি, পরে অনেক মুসল্লি দাঁড়ায় আছে আর কাঁদতেছে। দূর থেকে দাঁড়ায় বলতেছে, হুজুর, ওই যে কিয়ামতের কথা বলতে মনে হয় কিয়ামত চলে এসেছে। আযাব গজব মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা মানুষের নাই, কারণ কোরআনের বিরুদ্ধে চললে যিনি আযাব দিবেন তিনি কে? কিন্তু যখনই আমাদের দেশে আযাব এসে চলে যায় ভালো মানুষগুলার কারণে, তখন আবার কিছু রকম ফডর ফডর লোক দাঁড়ায় বলে, আমরা মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। ঠিক কিনা বলেন? ওটা মাথা ঠিক আছে? তাহলে বলেন তো দেখি কয়টা বলছি? সবাই বলেন। তাহলে ঘাটটা ঘুরাইবেন আর সাথে সাথে আযাব আসবে, ঘাউড়ামি করবেন আযাব আসবে। কোরআন আসছে, মাথা নত করে যারা দিবে, কসম আল্লাহর, আফগানিস্তানের মুজাহিদদের দিকে তাকায় দেখেন, দিনের পর দিন যারা রক্ত জড়িয়েছে, ওই রক্ত কথা বলেছে, ইমারতে ইসলামী প্রতিষ্ঠা হয়ে গেছে। ঠিক কিনা বলে? সময় লাগবে না বেশি দিন। আমার
মনের একটা তামান্না ছিল যে আল্লাহ একটু যদি দেখে যেতে পারতাম আফগানিস্তানে, আল্লাহ এইরকম দেখাই দিবে, কসম আল্লাহর আমি ভাবতে পারিনি। এই পাগড়িওয়ালা মুসলমানেরা আমেরিকার কাছে দিনের পর দিন মার খেয়েছে, রক্তের পর রক্ত দিয়েছে, মালিক বেশি দিন যেতে দেয় নাই, ওই রক্ত কথাও বলেছে, ইমারত ইসলামী প্রতিষ্ঠা হয়ে গেছে, ঠিক কিনা বলে? আজকে আমার দেশে রক্ত ঝরে, অনেক রক্তের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। এই দেশে ইসলামের জন্য অনেক রক্ত ঝরেছে। যদি শুধু আজকে বোঝার চেষ্টা করে, অবশ্যই যিনি এই রক্ত গুলার বদলতে কালেমার রাজ কায়েম করে দিবেন তিনি কে? কয় নম্বরে আছি ভাই? সবাই বলেন, জোর হলো না। এবার চলেন 5 নম্বরে যাই। সবার কি মনোযোগ আছে বাজানরা? 5 নম্বর শুনেন আমার ভাইরা, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ পাক বললেন নিশ্চয়, প্রথমে ইন্না বলছেন নিশ্চয়, এরপরে কাসীরাম মিনান নাস বলছেন, বাদুন নাস বলেন নাই। কিছু কিছু লোক কোরআনের বিরোধিতা করবে তা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন অধিকাংশ লোকেরাই কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, কোরআনের বিরোধিতা করবে। লাফাসিকুন, তাদের চরিত্র হবে ফাসিকের চরিত্র, কথায় কথায় গালি দিবে, অন্যায়ভাবে মানুষ মারবে, নিরপরাধ মানুষকে দোষী বানায় দিবে, ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসতেছে? এটা কয় নাম্বার বললাম? আরো জোরে বলেন। 1 নাম্বার কি? 2 নাম্বার? 3 নাম্বার? 3 নাম্বারটা কি? ও যেটা আপনি কইছিলেন সেটা কোনা। 3 নাম্বারটা কি? সতর্ক থাকা লাগবে যাতে করে কাফেরদের কোন নিয়ম নীতি আইন কানুন আমাদের ভিতরে না ঢুকতে পারে, ঠিক কিনা বলে? 4 নাম্বার, মাশাআল্লাহ ছোট একজন কইছে ঘাটতেরা। তোমরা এগুলো পাইলে কোনে? কি সুন্দর বলছে, কে বলছে দেখি? মাশাআল্লাহ, দেখছেন এই ছোট বাচ্চার কত সুন্দর মনোযোগ। বাবা এটা দাঁড়াও তো তুমি। মাশাআল্লাহ, তুমি অনেক মনোযোগী শ্রোতা, বসো বাবা বসো। তো 4 নাম্বারটা কি? এই যে ঘাটতেরা, ঘাটতেরামি করবেন, আল্লাহর আযাব আসবে। পৃথিবীর দিকে নতুন অনেকগুলো আযাব আসতেছে, বললে এখন ভয় লাগবে, এজন্য সেদিকে আর গেলাম না। যাব এও শুনবেন, মানুষ সতর্ক হোক। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহান। এই কথাটার দাম কত চিন্তা করছেন? বলছি হুজুর আপনি মন খুলে বলেন। মন খুলে বলার মতো কোনো শক্তি আমার নাই। যদি আল্লাহ আমার একটু তৌফিক দেন, 2টা কথা যদি আপনার ভিতরে আমি জাগ্রত করে দিতে পারি, হতে পারে এই মাহফিল থেকে কোরআনের জন্য দিলটা পাগল পারা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের কথাটা খুব আমার কাছে দামি লেগেছে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল মঞ্জুর করেন, পড়ে না আমিন। বলেন তো দেখি কয় নাম্বারে আসছি? সবাই বলেন। এর মধ্যে আপনাদের কাছ থেকে পড়া নিয়েছিলাম 4 নাম্বার, এটা আমার মনে আছে। এবার 5 নাম্বারটা বলেন তো দেখি। 5 নাম্বার কি জাইলের কথা না বলেছি? উদাহরণ দিছিলাম জাইলের কথা দিয়ে। 5 নাম্বারটা কি? না না না, 5 নম্বরটা ফাসিক যারা, অধিকাংশ লোকই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, ঠিক কিনা বলে? অনেকে দেখবেন মাহফিলে এসে বলবে হুজুর থামেন,
আল্লাহ বলতেছে তুমি ফাসিক, এজন্য তুমি কোরআনের বিরুদ্ধে দাঁড়াইছো। অনেকে দেখবেন ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব খবরদার, একটা কথা আপনি বলতে পারবেন না। এরকম লোক আছে না নাই? আপনি তো জোরে বললেন না। এরকম লোক আছে। তুমি যে ইমামের বিরুদ্ধে মাথা উঁচা করে কথা বলো, তোমার মাথা গাধার মতো হয়ে যেত। আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার। গাধার মতো তোমার চেহারা হয়ে যেত। শুধু হয় নাই কেন, নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গারতারামি করা যাবে? তাহলে কয় নাম্বারটা গেছে ভাই? এরপরে আসেন আমার ভাইরা 6 নম্বরে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ কি বলেন শুনেন। নবী এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? জাহিলিয়াতের বিচার মানে কি? রাতের অন্ধকারে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না। জাহিলিয়াতের বিচার মানে হলো নিরপরাধ নির্দোষ মানুষকে দোষী বানায়া 3টা 4টা 5টা 10টা খুনের আসামি বানায়া দিনের পর দিন জেলে রেখে জুলুম করার নাম জাহিলিয়াতের বিচার। ঠিক কিনা বলো? এরকম বিচার এখন আছে না নাই? সারা দুনিয়াতে আছে না? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? এরপরে আল্লাহ পাক 6 নম্বরের পরে কয় নাম্বার জানে আসতেছে ভাই? তার মানে জাহিলিয়াতের বিচার যেখানে দেখবেন পক্ষে যাবেন না বিপক্ষে। যদি আপনি জাহিলিয়াতের বিচারের পক্ষে সাক্ষী দেন, শাস্তি শুনেন, তাও আমি কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। মাশাআল্লাহ ভাই, যে সুন্দর করে বলছে। সবাই এরকম একটা আল্লাহু আকবার বলেন তো দেখি। ওনার মতো হইল? হয় নাই। এবার আপনি বলবেন, আগে সবাই বলবো পিছে, বলেন তো দেখি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই যে আল্লাহু আকবার বলতেছেন, মন ভালো লাগতেছে তো? আপনার যেদিন চক্ষুটা বন্ধ হবে, এমন হতে পারে আল্লাহু আকবারের এই আওয়াজগুলোর কারণে মালিক আপনারে মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? জোরে কোন বিশ্বাস হয়? তাহলে কয় নম্বরে আছেন সবাই? কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে উত্তম কোন হুকুম হতে পারে না। এই দুনিয়ার ভিতরে মালিকের হুকুমের চাইতে সুন্দর আর কোন আইন কানুন নিয়ম হতে পারে না। অন্য সব আইন কানুনের ভিতরে বেজাল আছে, মালিকের হুকুমের ভিতরে কোনো বেজাল নাই। জোরে কোন আল্লাহু আকবার। লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী বলেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, তার হাত কেটে দিতাম, এক চুল আমি নবী দ্বিধাবোধ করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিচারের নাম হচ্ছে আল্লাহর বিচার। এই হুকুম যদি জমিনে চালু হয়ে যায়, আর চুরি ডাকাতি থাকবে না। এজন্য বহু চোর কোরআনের আইনের বিরোধিতা করে। ঠিক কিনা বলে?
এরপরে আমার ভাইরা 8 নম্বরে, কয় নাম্বার? ওয়াজ কি বেশি হয়ে গেছে? শুনবেন আর কতক্ষণ? তবে সারা রাতের ওয়াজ তো আমি জানি না কতক্ষণ। একজন বলছে হুজুর আপনি যতক্ষণ করবেন ততক্ষণ ইনশাল্লাহ শুনবো। তো ওয়াজ তো অনেক হয়ে গেল, মুখস্থ আপনারা করে ফেলছেন, আর না করলে তো চলবে, কি বলেন? মাশাআল্লাহ চলবে, মাশাআল্লাহ মুখস্থ করছেন তো। মুখস্থ যতক্ষণ করতে পারবেন ততক্ষণ ওয়াজ চলবে। তবে শর্ত হচ্ছে যুবকদেরকে কোনোভাবে সারা যাবে না। আমারে ছাড়বেন না, তাই আমি বলছি যুবকদেরকে ছাড়বেন, তবে তো উল্টা বুঝলেন। এবার আসেন তো ইনশাআল্লাহ। লিকাওমি আল্লাহ দেখেন কি আদর করে বলতেছে, গোলাম শোনো, লিকাওমি ইউকিনুন, শুধুমাত্র বিশ্বাসী যারা হবে তারাই কোরআনের জন্য আসবে, তারাই মার খাবে, তারাই জেল জুলুম নির্যাতন হওয়ার পরেও একবারের জন্য কোরআন ছেড়ে যাবে না, যাবে না, যাবে না। ওর তাকবীর দেওয়াটা সুন্দর আছে, কি বলেন? ও পাবনার জেথায় মাহফিল হোক গিয়ে একটা তাকবীর দেয়, একেবারে মন খুলে। ঠিক আছে তো? তাকবীর অনেকে পছন্দ করে না, অনেকে তাকবীর দিলে চিন্তা করে কিরে তাকবীর দিলি কে? সামনের দিন আসতেছে, এই তাকবীর হবে মুসলমানের হাতিয়ার। মুসলমান গর্জে উঠবে লিল্লাহে তাকবীরের ধ্বনিতে, জায়গায় জায়গায় প্রতিধ্বনিত হবে, বাতিল পরাভূত হবে, কালেমার পতাকা পথ করে উড়বেই উড়বে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? তাহলে কাজ করতে হবে কয়টা? এই 8খান কাজ আপনাদের বাড়ির কাজ। এবার আসেন আমার ভাইরা, ওই যে বলতেছিলাম হেদায়েতের উপর আছেন কিনা। প্রথম বুঝবেন মানুষের মধ্যে মিশবে যারা, দ্বীনের দাওয়াত দিবে তারা, এই মানুষগুলাকে যখন মালিক পছন্দ করবে, মানুষের কাছে তাদের পছন্দের কথা পৌঁছায় দিবে মালিক নিজে। এই জন্য দেখবেন বহু আলেমকে জেলে নিয়েছে, দিনের পর দিন জেল খেটেছে, সামান্য জনপ্রিয়তা কমে নাই, আকাশ চুম্বি জনপ্রিয়তা মালিক বাড়ায় দিয়েছে। ঠিক কিনা বলেন? বোঝা যায় এই মানুষগুলার যিনি কবুল করে নিছেন তিনি কে। এটা বলছিলাম হেদায়েতের উপরে থাকার 1 নাম্বার আলামত। এবার 2 নাম্বার আলামত বলতেছিলাম, এই কোরআন পড়া লাগবে, কোরআন বোঝা লাগবে, কোরআন বাস্তবায়নের চেষ্টা করা লাগবে, এই কোরআন শোনা লাগবে, কোরআনের কথাগুলো ছড়ায় দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই ছড়ায় দিতে গিয়ে 8টা কথা বললাম। এবার 3 নাম্বার আসেন হেদায়েত বোঝার জন্য। মাথা ঠিক আছে? 3 নাম্বারটা খেয়াল দিয়ে শুনেন আমার ভাইরা, ইত্তিবাউস সুন্নাহ। নবীজির পথ যদি আপনি না মানেন, আপনি হিদায়াতের কথা বলবেন। অনেকে মানুষকে হেদায়েতের দিকে ডাকে, কিন্তু নবীজির সুন্নাত নাই। আমি যদি নাম ধরে বলি, বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় আছে না? এরাও তো মানুষদেরকে বলে আসেন হেদায়েতের দিকে, কিন্তু তারা নবীজিকে শেষ নবী মানে না। এজন্য গুমরা ভণ্ড কাফের কাদিয়ানি, তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। ঠিক কিনা বলে? কথা কি আমি বুঝাইতে পারতেছি?
এরপরে দেখবেন হিজবুত তাওহীদ আসেনি পাবনায়, তাদের যিনি প্রধান তারে কয় ইমাম, ইমাম না ইমাম, কি বলে ওই ইমামের দেখবেন সুন্দর ফ্রান্স কাট দাড়ি আছে, কিন্তু ইমাম হুজুরদেরকে মারার জন্য এরকম গুছায় নেয়, হাতা গুছায় তারপরে বক্তব্য দেয়। সে আমাদের বিরুদ্ধে যে পরিমাণ কথা বলে, আর তার যে কার্যক্রম আপনি দেখবেন নারী পুরুষ সব একসাথে গোল টেবিলে বসে, এরপরে দেখবেন তারা সেমিনারে সিম্পোজিয়ামে তারা আলোচনা করে, তারা প্রচার করে তারা হেদায়েতের উপরে আছে, কিন্তু সুন্নত না মানার কারণে, কোরআন না থাকার কারণে মোটেও তারা হেদায়েতের উপরে নাই, ঠিক কিনা বলে। এরপরে যদি আমি আপনারে প্রশ্ন করি হেদায়েতটা কয়ভাবে আসে একটু চিন্তা করেন। একটা হেদায়েতের নাম হেদায়েতুত তৌফিক। হিদায়াতুত তৌফিক কাকে বলে? আল্লাহ আপনারে তৌফিক দিলে হেদায়েতের দিকে আসবেন। এই যে মাহফিলের দিকে আসছে, এখন অসংখ্য শ্রোতা বাজার ঘাটে ঘুরতেছে, সবাই এসে মাহফিলে বসে কথাগুলো শুনে নাই, তার মানে সবাই হেদায়েতের তৌফিক এখনো পায় নাই, ঠিক কিনা বলে। এই তৌফিক দান করেন কি? যে লোকটার মধ্যে হেদায়েত আছে, ফজরের নামাজে দেখবেন তারে প্রচন্ড শীত, এমন শীত হাড় জমে যাচ্ছে, ওই প্রচন্ড শীতের সময় দেখবেন বুড়া মানুষ বয়স ৬০-৬৫ হয়ে গেছে, আবার যুবক একেবারে নৌজওয়ান তাগড়া যুবক, সে মসজিদে গিয়ে হাজির হয়েছে, অনেক শক্তিশালী মানুষ গিয়ে হাজির হতে পারে নাই, ঠিক কিনা বলে। এই হেদায়েতের নাম হেদায়েতুত তৌফিক। এই হেদায়েতটা মালিকের কাছে চেয়ে চেয়ে না লাগে, এজন্য আল্লাহ সূরা ফাতিহার ভিতরে শিখিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি দেখতে পাচ্ছি কোনে যাচ্ছেন? না না না, ছোট কিছু তো সুযোগ নাই। কিও বাবারা, আপনারা কিন্তু এত এত মানুষের দোয়ায় কিন্তু আপনারা ব্যাঘাত ঘটাই দিলেন। বসেন সবাই, এরপরে বসেন, চিন্তা করছেন আল্লাহ একটু মনটা আল্লাহ ঘুরাই দেন। না না, পেশাবটা চাপা দরকার নেই আজকে, ওই পিসাবের কথা বলে যাওয়ার কোনো সুযোগ নেই আজকে, কি বলেন? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, এখন বুঝতে পারতেছেন? হিদায়াতুত তৌফিক মানে আল্লাহর কাছে চেয়ে নেওয়া লাগে। প্রতিনিয়ত আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকে যদি আপনি বুঝে বুঝে মাহফিল থেকে যেতে পারেন, মনে মনে যদি কথা সেট করে নিতে পারেন, মালিক আপনার কাছে সরল সহজ পথ চাই। যদি মালিক তৌফিক দেন, হতে পারে আজকে মালাকুল মউত আসবে, যিনি আপনাকে হেদায়েতের উপরে কবুল করবেন, তিনি কে? এরপরে আমার ভাইয়েরা ২ নম্বরে শুনি হিদায়াতুল ফিতরি, স্বভাবপ্রসূত হেদায়েত। কিছু ছেলে দেখবেন এমনি ছোটকাল থেকে অন্যদের চাইতে আলাদা, জোরে কোন আল্লাহু আকবার। এরকম যুবক আছে না নাই? দেখবেন তার চুলটা খুব সুন্দর, ভালো স্টাইলে চুলটা কাটছে, সুন্নতি ডিজাইনে। তার চলাফেরার ভিতরে টাকনুর উপরে সুন্দর প্যান্টটা, পায়জামা লুঙ্গি টাকনুর উপরে। সে যখন কথা বলে সাবলীল ভাবে কথা বলে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না। এটা হিদায়াতুল ফিতরি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু হেদায়েতের উপরে জন্ম নেয়। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, বাপ তাকে ইহুদি বানিয়ে ফেলে, খ্রিস্টান বানিয়ে ফেলে, অগ্নি পূজারী বানিয়ে ফেলে। আপনি যদি সন্তানের জন্য মডেল হন,
ছোটবেলা থেকে যদি সন্তানের সামনে মিথ্যা না বলেন, ঘরের ভিতরে নামাজ না পড়েন, জামাতে গিয়ে যদি নামাজ আদায় করেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন, ফিতরিভাবে স্বভাবগতভাবে এই সন্তানকে যিনি বুজুর্গ হিসাবে কবুল করবেন তিনি কি? এটা গেছে 2 নাম্বার। এবার কয় নাম্বার? এত নাম্বার মনে থাকবে না শেষে। 3 নম্বরে আমার ভাইয়েরা হিদায়াতুল হাওয়াস, পঞ্চতন্ত্রের হেদায়েত, পঞ্চতন্ত্রের হেদায়েত, পঞ্চ ইন্দ্রিয়ের হেদায়েত। পঞ্চ ইন্দ্রিয় বলে না? এই পঞ্চ ইন্দ্রিয় মানে কি? ধরেন আপনার এই যে হাত আল্লাহ দিচ্ছে, আপনি হাতের ভিতরে বেলেট দিয়ে প্রেমিকার জন্য কাটলেন, নেশা করে গাঁজা খেয়ে এরপরে আপনি আপনার নিজের শরীরের মধ্যে বেলেট দিয়ে পোছায় পোছায় কাটলেন। আপনি হিদায়াতের পথে আসেন নাই মুসলমান। শরীরের মধ্যে আপনি ট্যাটু আঁকলেন, হিদায়াতের দিকে আপনি আসেন নাই। আপনি আপনার মাথার চুলের উপরে তালপট্টির দ্বীপ বানালেন, উঁচা করে সামনের দিকে চুল রাখলেন, ডানের দিকে কোনো চুল নাই, বায়ের দিকে কোনো চুল নাই, পিছনের দিকে চুল নাই, দেখতে খুব সুন্দর লাগতেছে। সামনের দিক দিয়ে 1 বিঘত পরিমাণ লম্বা লম্বা চুল। এমন গুমরাহির দিকে যখনই আপনি গেলেন, আপনি বুঝেন আপনার পঞ্চতন্ত্র পুরাটা হেদায়েতের বিপরীতে গুমরাহির দিকে লাগায় দিয়েছেন, ঠিক কিনা বলে? পঞ্চ ইন্দ্রিয়কে হেদায়েতের দিকে আনেন, বডির ভিতরে হেদায়েতটাকে ফিট করেন। আমাদের অনেকেরই এখনো দাড়ি রাখার বয়স হয়নি। আবার কই জি, অনেকেরই দাড়ি রাখার বয়স হয় না, কি বলেন? এবার যদি এই মাহফিলে আমার কথাগুলা বুঝে থাকেন, একটু বুঝেন। ওই যে বলেছিলাম আল্লাহর নবীর অনুসরণ, আমার ঘরের দিকে আজকে তাকায় দেখেন, অধিকাংশ ঘরের ভিতরে স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা বুঝে না, প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হয়, মারামারি ফিতনা ফাসাদ ঘরে ঘরে শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? ঘরের ভিতরে এখন নবীজির আদর্শ নেই। এবার আল্লাহর নবীর ঘরের খবর নিয়ে দেখেন, প্রচন্ড ক্ষুধা নিয়ে নবী একদিন বের হলেন। দুপুরে খাবার খাওয়ার পরে একটু ঘুমানোর কথা। এই সময় আমার নবী ক্ষুধা পেটে নিয়ে বের হলেন। বের হয়ে দেখে আবু বকর ওমরও বের হয়েছে। আল্লাহর নবী বললেন, আবু বকর ওমর এই সময়ে কেন বের হলাম? 2 জনের চেহারার ভিতরে ক্ষুধার ছাপ ফুটে উঠেছে। 2 জনে বলেছে, নবী বড় ক্ষুধা লেগেছে, সহ্য করতে না পেরে বের হয়েছি। আল্লাহর নবী 2 জনাদুরের সঙ্গীকে নিয়ে বের হয়ে গেলেন। আনসার একজন সাহাবীর বাড়ির দিকে যাচ্ছেন। ভিতর থেকে আনসারী সাহাবীর স্ত্রী নজর করে দেখেন আল্লাহর নবীর চেহারার ভিতরে ক্ষুধার ছাপ পড়ে গেছে। আবু বকরের চেহারার ভিতরে খিদার ছাপ পড়ে গেছে। উমরের চেহারার ভিতরে ক্ষুধার ছাপ পড়ে গেছে। আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে তিনি বললেন, মারহাবান মারহাবা। আল্লাহর নবীকে সাহাবীদেরকে অভ্যর্থনা দিলেন। ভিতর থেকে মারহাবান মারহাবা বললেন। আল্লাহর নবী ঘরের ভিতরে গেলেন। নবীজি গিয়ে প্রশ্ন করলেন, আইনা ফুলান, বাড়ির প্রধান কোথায় গিয়েছে? আমার সাহাবী কোথায়? সাহাবী কোথায় বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ঠান্ডা পানি আনতে গিয়েছে। সাহাবী যখন বাড়িতে এসেছে, নজর করে দেখে
আল্লাহ নবীর চেহারা ক্ষুধার যন্ত্রণায় শুকায় গেছে, আবু বকরের চেহারাটা শুকায় আছে, হযরত ওমরের চেহারা শুকায় আছে। সঙ্গে সঙ্গে গাছ থেকে খেজুর নিয়ে আসলেন, আল্লাহ নবীর সামনে দিলেন, ছুরি নিয়ে বের হয়ে গেলেন ছাগল জবাই করবে। আল্লাহ নবী সেই দিন খেলেন। আবু বকর ওমরকে বললেন, ওমর, যতগুলা খেজুর খেয়েছ প্রত্যেকটার ব্যাপারে যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? মুসালসাল এমন কয়েকটা মাস নবীর জীবনে ছিল। একদিন নবীর ঘরে আগুন জ্বললে অন্য দিন নবীর ঘরে কোনো আগুন জ্বলতো না। ফজরের সময় আমার নবী বের হতেন, নামাজ আদায় করে নবী ফিরতেন। ফিরার পরে স্ত্রীদেরকে বলতেন, কোনো খাবার কি আছে? আম্মা জানেরা বলতো, গো নবীজি, তেমন কোনো খাবার আমার কাছে নাই। আল্লাহর নবী না খেয়ে সাহরি না করে রোজা রেখে ফেলতেন। এই ক্ষুধার কষ্ট যন্ত্রণা সহ্য করে দিনকে আল্লাহর নবী বিজয় করলেন। আজকের মাহফিলে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি আল্লাহর নবীর সুন্নাহকে উজ্জীবিত করব, ক্ষুধা যন্ত্রণা কষ্ট যা আসবে এর বিনিময়ে যিনি দিন বিজয়ী করে দিবেন তিনি কে? হেদায়েতের উপর আছেন কিনা বোঝার জন্য বুঝতে হবে, সুন্নতের উপরে থাকা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার 4 নম্বরে আসেন আমার ভাইরা। কয় নাম্বার? আরো আওয়াজ করে বলেন কয় নাম্বার? মোহাব্বত নিয়ে বলেন কয় নাম্বার? দিল থেকে বলেন কয় নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে আমার ভাইদের, প্রত্যেকের মনোযোগটা সুন্দর আছে। এরকম শ্রোতা পাইলে মনে চাই একটু দিল খুলে ওয়াজ করি। বলেন বলছে 5 জনে, এখন বলছে 15 জন, এখন 50 জন হবে। এবার ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। 4 নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত আসবে হিদায়াতের উপরে থাকলে। একজন তো ঠিক বললেন না, যেহেতু হিদায়াতের উপর থাকলে বালা মুসিবত আসবে, এখন আর ঠিক বলা দরকার নেই হুজুর। গাড়ির উপরে মার খাবে কি? তো বালা মুসিবত আসবে কিসের উপর থাকলে? জোরে কোন, আর জোরে। তার মানে আপনি যখন দেখবেন বাতিল আপনাকে পিটাচ্ছে, জেল জুলুম নির্যাতন হচ্ছে, আপনি মন ভাঙবেন না। আপনি বুঝে নিবেন হেদায়েতের উপরে যিনি কবুল করেছেন তিনি কে। পরীক্ষা ছাড়া ছাত্র দামি হতে পারে না। এই জন্য এখন নতুন পরীক্ষা আসছে অটো পাস। এই জন্য এগের জীবন অটো অটো নষ্ট হচ্ছে, কিন্তু অটো পাস তো। পরীক্ষা ছাড়া ছাত্র দামি হতে পারে না। যেই বছর পরীক্ষার প্রশ্ন যত হার্ড হবে, তো দেখবেন খাতা আনতে গেলে শিক্ষকদেরকে বলে দিচ্ছে যে প্রশ্ন কিন্তু খুব হার্ড হয়েছে, কাজেই খাতাটা সহজ করে দেখেন। ঠিকঠাক জন্য বলতে পারলেন না? এই আপনারা কি পড়াশোনা করছেন তো সবাই? আর 1 2 পাস হলে কি হয়েছে? 1 2 তে পড়া লাগছে না? একজনে 1 2 পাস করে একেবারে দিলেন 1 2 শেষ করে। আগের দিনের 5 পাস মানুষের জ্ঞান যা, এখনকার অটো পাসের অনেকের জ্ঞান তা হয় না। কথা কি ঠিক বলছি আমি? তাহলে বলেন, পরীক্ষা যত কঠিন হবে, প্রশ্ন যত হার্ড হবে, খাতা আনার সময় বলে দিবে একটু সহজ করে দেখেন, নাহলে বেশি ফেল করবে। আর যেই বছর পরীক্ষা একবারে সহজ প্রশ্ন আসছে, খাতা আনতে গেলে আগেই বলে দেয় খাতা কিন্তু হার্ড করে দেখবেন, নাইলে পোলাপান এমন A+ পাবে মিষ্টি বেঁচে শেষ করতে পারবে না। তার মানে হলো জগৎবাসী বুঝে রাখো,
যত পরীক্ষা আসবে সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে নবীরা। নবীদের পরে যত আপনি দিন মানবেন, হিদায়াতের উপর আসবেন, একের পর এক পরীক্ষা আসবে। এই পরীক্ষা যখনই আপনি দিবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ক্রমে ক্রমে আদর করে টেনে নিচ্ছেন তিনি কে। ছোট্ট একটা উদাহরণ দিলে দিল ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। বলে দুইজন ব্যক্তিকে আল্লাহ সেদিন ডাকবে। কয়জন? আরো জোরে। আমি আর 10 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। না 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 বাবা, এর বেশি না। আমার তো একটা নিয়ম আছে ইনশাল্লাহ। 10টা মিনিট বাবারা, দুইজন যারা উঠছো মাদ্রাসা ছাত্র একটু বস। ওমা মাদ্রাসা ছাত্র যদি আমার কথা না শুনে, বাজান ও বাজান, ও মনে শুনে না। এই যে একজন বসছে কিন্তু তোমার লগে। না 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 না, এটা বলবো না। ওরা বাচ্চা মানুষ, ওরা এমন হইতে পারে এস্তেঞ্জা অনেক ধরছে, চিন্তা করছে যে হুজুর যাই বলো আজকে আর আমি মাশাআল্লাহ এখনো আমি দেখতেছি সবাই মনোযোগ নিয়ে শুনতেছি। ঠিক আছে তো ইনশাল্লাহ? বলেন তো আমি কি বলার জন্য আপনাদের কাছ থেকে একটু সময় চেয়েছিলাম? দুইজনের উদাহরণ, মাশাআল্লাহ দেখছেন মনোযোগী শ্রোতারা কত মনোযোগী। দুইজনের উদাহরণ দিতে বলতেছিলাম আমার ভাইরা। হাদিসের ভিতরে দুইজনের কথা এসেছে। একজন হবে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ, টাকার কোনো অভাব যার ছিল না, দিনের জন্য যে লোকটা কোনো কিছু ব্যয় করে নাই, ঈমান গ্রহণ করে নাই, কবুল করেনি, বেঈমান ছিল, সেই লোকটাকে সেদিন আল্লাহ দাঁড় করাবেন। অন্যদিকে সবচেয়ে মাজলুমকে আল্লাহ দাঁড় করাবেন। যে দিনের জন্য মার খেয়েছে, চোখ দিয়ে দিয়েছে, কলিজা দিয়ে দিয়েছে, বুকটা জাজরা করে ফেলেছে, গুলি মেরে মেরে হাতটা কেটে নিয়েছে, পাটা কেটে নিয়েছে। আজকে আবার ফিলিস্তিনের দিকে যখন আমি তাকাই আর নিজেরে ঠিক রাখতে পারি না। যখন আজকে আমি পাবনার মধ্যে বসে ওয়াজ করছি, ঠিক এই সময়ে আবার ফিলিস্তিনের মুসলমানরা খানা পাচ্ছে না, খাবার অভাবে পাখির খানা খাইতেছে। পাখির খানাকে জাল দিয়ে লিকুইড বানায়, পাখির খানা জাল দিয়ে প্লেটের ভিতরে মুসলমানকে দেয়। এই পাখির খানা মুসলমান খাচ্ছে, পানি পর্যন্ত আল্লাহর জমিনে মুসলমানরা পাচ্ছে না। ময়লা নর্দমার পানি পর্যন্ত মুসলমান পান করতেছে। 3টা মাসে 27,000-এর উপরে মুসলমানদেরকে হায়নারা শহীদ করে দিয়েছে। আজ মুসলমানেরা চিন্তা করেন, আল্লাহ যদি আমাদেরকে ধরেন, একটা কদম আপনি সামনের দিকে দিতে পারবেন না, একটা কদম আপনি দিতে পারবেন না। যদি ধরে, কেন তুমি ইসলামের পক্ষে আসো নাই? কিভাবে আপনি জবাব দিবেন? কেন তুমি নামাজ পড়ো নাই? আমার ভাইদেরকে তারা শেষ করে দিচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আফগানিস্তানের মতো এই রক্ত কথা বলবে। খোদ ফিলিস্তিনকে ইসরায়েলের ইহুদিদের জন্য যিনি কবর বানায়া দিবেন তিনি কে? সময় বেশি লাগবে না মুসলমান। ইয়ামেনের মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহর নবীর হাদিস কথা বলতেছে, মাত্র 75 সেকেন্ড সময়ের ভিতরে আমেরিকার এডেন সাগরে যেই নৌযান আছে 75 সেকেন্ডে ইয়ামেনের যোদ্ধারা উড়াই দিতে পারে। জোরে কোন আল্লাহ।
এত কিছুর পরেও যখন এগুলো আমরা শুনি তখন আমাদের দিলে একটু শক্তি সঞ্চয় হয়, ঠিক কিনা বলেন? একটু শক্তি সঞ্চয় হয়। এই মাহফিলে দুইজনের উদাহরণ দিচ্ছিলাম হাদিস থেকে। একজন হলো ওই ব্যক্তি টাকা পয়সা সব ছিল, ঈমানের দৌলত ছিল না, হেদায়েত ছিল না। ওই লোকটা সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, জাহান্নামের দিকে ওর একটু নিয়ে যা। ইগমিসুহু গামসাতাম মিনান নার। শুধু জাহান্নাম দিয়ে একটা সেকা দিয়ে নিয়ে আস, বেশিক্ষণ জাহান্নামে রাখো না, তাড়াতাড়ি নিয়ে আসবে, একটা সেকা মারবা আর নিয়ে আসবা জাহান্নাম থেকে। জোরে করে আল্লাহু আকবার। আর আল্লাহ সেদিন দাঁড় করাবে সবচেয়ে মাজলুম, যার হাত ছিল না, যার পা ছিল না, যাকে ফাঁসির গলায়, যার গলার ভিতরে ফাঁসির দড়ি লাগিয়েছিল, দিনের পর দিন জেল খাটিয়েছিল, এমন মাজলুমকে সেদিন আল্লাহ ডাকবে, গোলাম আয়, আজকে তোর জন্য আমার বড় মায়া, ওরে একটু নিয়ে জান্নাতটা দেখায় নিয়ে আসো। জোরে কোন আল্লাহ। একজনকে জাহান্নাম দেখায় নিয়ে আসবে, অন্যজনকে জান্নাত দেখায় নিয়ে আসবে। দুইজন যখন দুই দিক থেকে দেখায় নিয়ে আসা হবে, সবচেয়ে ধনী, সবচেয়ে টাকাওয়ালা ওই ব্যক্তিকে মালিক সেদিন বলবে, অনেক তো দুনিয়ার জীবনে সুখ করেছিলি, একটুখানি বলো তো দেখি দুনিয়ার কোন সুখের গল্পটা তোমার মনে আছে? লোকটা সেদিন চিৎকার মেরে বলবে, মা সাবানি কত নাঈম। আয় আল্লাহ, কোন সুখ কোন দিন আমি দেখি নাই, কোন সুখ কোন দিন আমি পাই নাই। কিসের সুখের কথা বলেন? একদিনের জন্য কোন সুখ আমি দেখি নাই। সবচেয়ে সুখী ব্যক্তি এক মুহূর্ত জাহান্নামে গিয়ে সুখের গল্প ভুলে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার গোলাম অনেক মার খেয়ে একদিনের কষ্ট আমাকে বলো তো দেখি, আজকে এক নজর মাত্র জান্নাত দেখেছে। লোকটা বলবে, মা সাবানি কত দূর আও বালা। আয় আল্লাহ, জীবনে কোনো দিন কোনো দুঃখ আমি দেখি নাই, কোনো কষ্ট আমি পাই নাই। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো আঘাত আমি খাই নাই। এক মুহূর্ত জান্নাত দেখলে সব ভুলে যাবে। হেদায়েতের দিকে আসেন, হেদায়েতের পথে চলে, পরীক্ষা আসবে। যিনি আপনাকে জান্নাতের জন্য কবুল করে নেবেন তিনি কে? এবার বাকি আছে 5 নাম্বার। কয় নাম্বার? জোরে কোন? 1 নাম্বার কি? নাম্বার বলেছিলাম মানুষের ভালোবাসা। সুন্দর ব্যবহার করবেন, মানুষের ভালোবাসা নেবেন, এটা হেদায়েতের জন্য প্রথম আলামত। 2 নাম্বার কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবেন। 3 নাম্বার সুন্নাহ মানবেন, জীবন গড়বেন, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ অনুকরণ লাগবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার বলেছিলাম, যতজন আমার সামনে আছেন পরীক্ষা আসলে দৌড়ে পালায় যাবেন। এখন তো না যে আসতে বলছেন, মনে এটি ঠিক, পরীক্ষা আসলে দৌড়ে পালায় যাবেন। আরো আসতে বলেন। পরীক্ষা আসলে টিকে থাকা লাগবে মুসলমান। 5 নম্বরে বলবো হুসনুল খাতিমা। হিদায়াতের উপরে আপনার মৃত্যু হবে কখন? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতি।
মওতের আগে ভালো কাজ যখন আপনি করতে থাকবেন, ভালো কাজের উপরে যিনি আপনাকে কবুল করে ভালো মৃত্যু দান করে দিবেন তিনি কে? অনেকে দিন কায়েমের মিছিলে শামিল হয়েছে, লিল্লাহে তাকবীর বলে মিছিল করতেছে, গুলি শুরু হয়ে গেছে, অনেকে সেজদায় গেছে মিছিলে। যেমন আপনি আল্লাহর কাছে প্রিয় হলেন, সেজদায় গেলেন আল্লাহর কাছে প্রিয় হলেন, কোরআন তেলাওয়াত করতেছেন মালিকের কাছে প্রিয় হলেন। আপনি আপনার জীবনে দিন প্রতিষ্ঠার স্বপ্ন যতভাবে নিতে পারেন, মালিকের কাছে প্রিয় হলেন। এমন অবস্থায় যদি মালিক ডাক দেয়, আপনি বুঝবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে তিনি কে। এই জন্য দেখবেন কিছু মানুষ সিজদার ভিতরে গিয়েছে, ইউটিউবে আপনারা সার্চ করলে দেখেন, আরব দেশে এরকম অনেক আমার চোখের সামনে করছে। ছাত্র জীবনে নামাজে দাঁড়াইছি তো দেখলাম যে পাশে একজন সেজদা দিছে, আর নড়াচড়া নাই, সিজদার ভিতরে চলে গিয়েছে। এই রকম অনেকের মৃত্যু হয় সিজদা দিতে দিতে মৃত্যু, অনেকের মৃত্যু হয় রোজা মুখে মৃত্যু, অনেক মা বোনের মৃত্যু হয় সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু, অনেকে মৃত্যুর সময় জবানে কালেমা পড়তে থাকেন। যদি আপনি এইভাবে করে জবানে কালেমা নিয়ে মরতে পারেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যিনি জান্নাতের জন্য কবুল করে নেবেন তিনি কে? উম্মতের যখন এই অবস্থা একটু মিলায় দেখেন আমার ভাইরা, আজকে যারা এই আলোচনা শুনলাম, ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, নবীর বিরুদ্ধে দাঁড়াবে, স্পষ্ট বুঝে নিবেন আপনি গুমরাহির পথে আছেন, হেদায়েতের পথে আসতে পারেন নাই। ঠিক কিনা বলে? এরকম আর ৩-৪টা আয়াত শোনাবো, এরপরে কৃপণ কে কে একটু দেখে নিব। কে কে কৃপণ আছেন হাত উঠায় দেখান। একটা লোকও কৃপণ নাই। এবার একটু দেখতে চাই কে কে কৃপণ না, একটু হাত তুলে দেখান। আমি দেখতেছি মুরব্বীরা হাত তুলতে চাচ্ছেন। চিন্তা করছেন হুজুর হাত তুলছে তো সবাই, একটু টান টান করে একটু উঠান, তাহলে ভালো লাগবে। এবার একটু নাড়া দেন। মাশাআল্লাহ, এর সুন্দর একটা দৃশ্য দেন, নাড়া দেন জোরে। মাশাআল্লাহ, আরে সুবহানাল্লাহ, এটা ক্যামেরাম্যানটা নিতেছে তো, আপনি নাড়তে থাকেন। গোলাপ ফুলের মতো ফুটছে, দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আর এবারে তোমাদের নিতে যদি এত সময় লাগে, এই তো নিছো। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যারা নাড়া দেন নাই তারা আর একটু জোরে নাড়া দেন, দেন উঠান। এবার একটু তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন, এবার বসেন। এবার সবাই পকেটের দিকে হাতটা দেন। দিছেন? ডান ডান পকেটে হাত দিন, বাম পকেটেও দেখেন, নিজের পকেটে একটু হাত দিন। দিছেন সবাই? মাদ্রাসার ইনশাআল্লাহ তালিবুল ইলমরা যাবে, আমরা ইনশাআল্লাহ এর মধ্যেই একটা লোক আমরা নড়ব না, শুধু শুনে যাব হেদায়েত কে কে পায় নাই, গুমরাহির পথে কে কে আছে। শুনতে শুনতে আমরা মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। বলে যতজন গেছে মাদ্রাসা, তোরা কই? এই যে আমি কিন্তু কমিটির আগেই বলছি যে বাবা, ওয়াজ করলে মানুষজন শুনবে, কিন্তু টাকা দিতে কইলে মানুষ অধিকাংশ কৃপণতা শুরু করবে।
ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ কি বলছে আগে শোনেন। ওয়াকানাল ইনসানু কাতুরা, অধিকাংশ মানুষ হবে কৃপণ। তাহলে আপনারা কি টাকা পয়সা দিবেন না? তাই দিবেন? মাদ্রাসার এই মাহফিল খালি যাবে এটা আপনারা চান? আমি যেহেতু বাহিরের মেহমান, ইনশাল্লাহ আমরা কিছু না কিছু দেই ইনশাল্লাহ, এর মধ্যে আমরা শুনতে থাকি। মাশাআল্লাহ, আমাদের বক্তার ভাই 2000 টাকা দিলেন। আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। হায়াতে তয়্যিবা যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। আমার নাতি 2500 টাকা দিয়েছে, আমি ক্যাশে জমা দিয়ে আসলাম। পায়েল, মাশাআল্লাহ, ওনার নাতি পায়েল 2500 টাকা দিয়েছে। আল্লাহ যেন দান কবুল করেন। ছেলে 10 বস্তা সিমেন্ট দিল। ওনার ছোট ছেলে 10 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমার আপা, বড় আপা 10 বস্তা সিমেন্ট দিল। ওনার বড় আপা 10 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আপনার নাম জানি কি? আলিফ মালিতা 500 টাকা। আলিফ মালিতা 500 টাকা দিলেন। আল্লাহ যেন দান কবুল করেন। এনামুল ভাই 1000 টাকা দিলেন। আরেক ভাই 500 টাকা দিলেন। মাশাআল্লাহ, টাকার বন্যা। আজকে তাহলে যতটুকু শুনাইতে চাইলাম, আজকে হয়তো আর আপনাদেরকে কষ্ট বেশি দিতে পারবো না। আমরা মোনাজাত করে যাব ফিলিস্তিনের মুসলমানদের জন্য ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ কখনো দেখা হলে আমিনুল ভাই 1500 টাকা দিলেন। আল্লাহ যেন দান কবুল করেন। যারা দুনিয়া থেকে চলে গেছে গুনাহ খাতা যেন মাফ করে দেন ইনশাআল্লাহ। আমরা সবাই দিব মোনাজাত করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য আমরা মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। পড়ি ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ পড়ি। আল্লাহু আকবার। যুবক একজন আমারে বলছে, হুজুর আমরা যেন নারীর ফিতনা থেকে বাঁচতে পারি। কি নাম? ওসমান ভাই 1000 টাকা দেন। আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আতিয়ার রহমান সাহেব 2000 টাকা দিলেন। আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করেন, হায়াতে তয়্যিবা দান করেন, পড়েন আমিন। মাশাআল্লাহ। আক্কাস আলী সাহেব 3000 টাকা দিলেন। আল্লাহ যেন দান কবুল করেন। যারা দুনিয়া থেকে চলে গেছে গুনাহ খাতা যেন মাফ করে দেন। আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? এরপরে আল্লাহ পাক 6 নাম্বারের পরে কয় নাম্বার জানি আসতেছে ভাই? তার মানে জাহিলিয়াতের বিচার যেখানে দেখবেন, পক্ষে যাবেন না বিপক্ষে? যদি আপনি জাহিলিয়াতের বিচারের পক্ষে সাক্ষী দেন, শাস্তি শুনেন, তাও আমি কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। মাশাআল্লাহ ভাই, যে সুন্দর করে বলছে। সবাই এরকম একটা আল্লাহু আকবার বলেন তো দেখি। ওনার মতো হইল? হয় নাই। এবার আপনি বলবেন, আগে সবাই বলবো পিছে, বলেন তো দেখি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই যে আল্লাহু আকবার বলতেছেন, মন ভালো লাগতেছে তো? আপনার যেদিন চক্ষুটা বন্ধ হবে, এমন হতে পারে আল্লাহু আকবারের এই আওয়াজগুলোর কারণে মালিক আপনারে মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? জোরে কোন বিশ্বাস হয়? তাহলে কয় নাম্বারে আছেন সবাই? কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে উত্তম কোন হুকুম হতে পারে না। এই দুনিয়ার ভিতরে মালিকের হুকুমের চাইতে সুন্দর আর কোন আইন কানুন নিয়ম হতে পারে না। অন্য সব আইন কানুনের ভিতরে বেজাল আছে, মালিকের হুকুমের ভিতরে কোনো বেজাল নাই। জোরে কোন আল্লাহু আকবার।
লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আল্লাহর নবী বলেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাত কেটে কেটে দিতাম, এক চুল আমি নবী দ্বিধাবোধ করতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিচারের নাম হচ্ছে আল্লাহর বিচার। এই হুকুম যদি জমিনে চালু হয়ে যায় আর চুরি ডাকাতি থাকবে না। এজন্য বহু চোর কোরআনের আইনের বিরোধিতা করে, ঠিক কিনা বলে। এরপরে আমার ভাইরা 8 নম্বরে, কয় নাম্বার? ওয়াজ কি বেশি হয়ে গেছে? শুনবেন আর কতক্ষণ? তবে সারা রাতের ওয়াজ তো আমি জানি না কতক্ষণ। একজন বলছে হুজুর আপনি যতক্ষণ করবেন ততক্ষণ ইনশাল্লাহ শুনবো। তো ওয়াজ তো অনেক হয়ে গেল, মুখস্থ আপনারা করে ফেলছেন, আর না করলে তো চলবে, কি বলেন? মাশাআল্লাহ চলবে, মাশাআল্লাহ। মুখস্থ করছেন তো? মুখস্থ যতক্ষণ করতে পারবেন ততক্ষণ ওয়াজ চলবে। তবে শর্ত হচ্ছে যুবকদেরকে কোনোভাবে সারা যাবে না। আমারে ছাড়বেন না, তাই আমি বলছি যুবকদের ছাড়বেন না। তবে তো উল্টা বুঝলেন। এবার আসেন তো ইনশাল্লাহ। লিকাউমি আল্লাহ দেখেন কি আদর করে বলতেছে, গোলাম শোনো, লিকাউমি ইউকিনুন, শুধুমাত্র বিশ্বাসী যারা হবে তারাই কোরআনের জন্য আসবে, তারাই মার খাবে, তারাই জেল জুলুম নির্যাতন হওয়ার পরেও একবারের জন্য কোরআন ছেড়ে যাবে না, যাবে না, যাবে না। ওর তাকবীর দেওয়াটা সুন্দর আছে, কি বলেন? ও পাবনার যেথায় মাহফিল হোক গিয়ে একটা তাকবীর দেয় একেবারে মন খুলে, ঠিক আছে তো? তাকবীর অনেকে পছন্দ করে না, অনেকে তাকবীর দিলে চিন্তা করে কিরে তাকবীর দিলি কে? সামনের দিন আসতেছে, এই তাকবীর হবে মুসলমানের হাতিয়ার। মুসলমান গর্জে উঠবে লিল্লাহে তাকবীরের ধ্বনিতে, জায়গায় জায়গায় প্রতিধ্বনিত হবে, বাতিল পরাভূত হবে, কালেমার পতাকা পথ করে উড়বেই উড়বে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? তাহলে কাজ করতে হবে কয়টা? এই 8খান কাজ আপনাদের বাড়ির কাজ। এবার আসেন আমার ভাইরা, ওই যে বলতেছিলাম হেদায়েতের উপর আছেন কিনা। প্রথম বুঝবেন মানুষের মধ্যে মিশবে যারা, দ্বীনের দাওয়াত দিবে তারা, এই মানুষগুলাকে যখন মালিক পছন্দ করবে, মানুষের কাছে তাদের পছন্দের কথা পৌঁছায় দিবে মালিক নিজে। এই জন্য দেখবেন বহু আলেমকে জেলে নিয়েছে, দিনের পর দিন জেল খেটেছে, সামান্য জনপ্রিয়তা কমে নাই, আকাশ চুম্বী জনপ্রিয়তা মালিক বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলেন? বোঝা যায় এই মানুষগুলার যিনি কবুল করে নিছেন তিনি কে। এটা বলছিলাম হেদায়েতের উপরে থাকার 1 নাম্বার আলামত। এবার 2 নাম্বার আলামত বলতেছিলাম, এই কোরআন পড়া লাগবে, কোরআন বোঝা লাগবে, কোরআন বাস্তবায়নের চেষ্টা করা লাগবে, এই কোরআন শোনা লাগবে, কোরআনের কথাগুলা ছড়ায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই ছড়ায় দিতে গিয়ে 8টা কথা বললাম। এবার 3 নাম্বার আসেন হেদায়েত বোঝার জন্য। মাথা ঠিক আছে? 3 নাম্বারটা খেয়াল দিয়ে শুনেন আমার ভাইরা, ইত্তিবাউস সুন্নাহ। নবীজির পথ যদি আপনি না মানেন,
আপনি হিদায়াতের কথা বলবেন, অনেকে মানুষকে হেদায়েতের দিকে ডাকে, কিন্তু নবীজির সুন্নাত নাই। আমি যদি নাম ধরে বলি, বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় আছে না? এরাও তো মানুষদেরকে বলে আসেন হেদায়েতের দিকে, কিন্তু তারা নবীজিকে শেষ নবী মানে না। এজন্য গুমরা ভণ্ড কাফের কাদিয়ানী, তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের, ঠিক কিনা বলে? কথা কি আমি বুঝাইতে পারতেছি? এরপরে দেখবেন হিজবুত তাওহীদ আসেনি পাবনায়, তাদের যিনি প্রধান তারে কয় ইমাম, ইমাম না ইমাম, কি বলে? ওই ইমামের দেখবেন সুন্দর ফ্রান্স কাট দাড়ি আছে, কিন্তু ইমাম হুজুরদেরকে মারার জন্য এরকম গুছায় নেয়, হাতা গুছায় তারপরে বক্তব্য দেয়। সে আমাদের বিরুদ্ধে যে পরিমাণ কথা বলে, আর তার যে কার্যক্রম আপনি দেখবেন নারী পুরুষ সব একসাথে গোল টেবিলে বসে, এরপরে দেখবেন তারা সেমিনারে সিম্পোজিয়ামে তারা আলোচনা করে, তারা প্রচার করে তারা হেদায়েতের উপরে আছে, কিন্তু সুন্নত না মানার কারণে, কোরআন না থাকার কারণে মোটেও তারা হেদায়েতের উপরে নাই, ঠিক কিনা বলে? এরপরে যদি আমি আপনারে প্রশ্ন করি, হেদায়েতটা কয়ভাবে আসে একটু চিন্তা করেন। একটা হেদায়েতের নাম হেদায়েতুত তৌফিক। হিদায়াতুত তৌফিক কাকে বলে? আল্লাহ আপনারে তৌফিক দিলে হেদায়েতের দিকে আসবেন। এই যে মাহফিলের দিকে আসছে, এখন অসংখ্য শ্রোতা বাজার ঘাটে ঘুরতেছে, সবাই এসে মাহফিলে বসে কথাগুলো শুনে নাই, তার মানে সবাই হেদায়েতের তৌফিক এখনো পায় নাই, ঠিক কিনা বলে? এই তৌফিক দান করেন কি? যে লোকটার মধ্যে হেদায়েত আছে, ফজরের নামাজে দেখবেন তারে প্রচন্ড শীত, এমন শীত হাড় জমে যাচ্ছে, ওই প্রচন্ড শীতের সময় দেখবেন বুড়া মানুষ বয়স ৬০-৬৫ হয়ে গেছে, আবার যুবক একেবারে নওজোয়ান তাগড়া যুবক সে মসজিদে গিয়ে হাজির হয়েছে, অনেক শক্তিশালী মানুষ গিয়ে হাজির হতে পারে নাই, ঠিক কিনা বলে? এই হেদায়েতের নাম হেদায়েতুত তৌফিক। এই হেদায়েতটা মালিকের কাছে চেয়ে চেয়ে না লাগে, এজন্য আল্লাহ সূরা ফাতিহার ভিতরে শিখিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি দেখতে পাচ্ছি এক কোনে যাচ্ছেন? না না না, ছোট কিছু তো সুযোগ নেই। কিও বাবারা, আপনারা কিন্তু এত এত মানুষের দোয়ায় কিন্তু আপনারা ব্যাঘাত ঘটাই দিলেন। বসেন সবাই, এরপরে বসেন, চিন্তা করছেন আল্লাহ একটু মনটা আল্লাহ ঘুরাই দেন। না না, পেশাবটা চাপা দরকার নেই আজকে, ওই পিসাবের কথা বলে যাওয়ার কোনো সুযোগ নেই আজকে। কি বলেন? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, এখন বুঝতে পারতেছেন? হিদায়াতুত তৌফিক মানে আল্লাহর কাছে চেয়ে নেওয়া লাগে। প্রতিনিয়ত আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকে যদি আপনি বুঝে বুঝে মাহফিল থেকে যেতে পারে, মনে মনে যদি কথা সেট করে নিতে পারেন, মালিক আপনার কাছে সরল সহজ পথ চাই। যদি মালিক তৌফিক দেন, হতে পারে আজকে মালাকুল মউত আসবে, যিনি আপনাকে হেদায়েতের উপরে কবুল করবেন। তিনি কে? এরপরে আমার ভাইয়েরা ২ নম্বরে শুনি হিদায়াতুল ফিতরি, স্বভাব প্রসূত হেদায়েত। কিছু ছেলে দেখবেন এমনি ছোটকাল থেকে অন্যদের চাইতে আলাদা, জোরে কোন আল্লাহু আকবার। এরকম যুবক আছে না নাই? দেখবেন তার চুলটা খুব সুন্দর, ভালো স্টাইলে চুলটা কাটছে, সুন্নতি ডিজাইনে,
তার চলাফেরার ভিতরে টাকনুর উপরে সুন্দর প্যান্টটা, পায়জামা লুঙ্গি টাকনুর উপরে, সে যখন কথা বলে সাবলীল ভাবে কথা বলে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না। এটা হিদায়াতুল ফিতরি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু হেদায়েতের উপরে জন্ম নেয়। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه, বাপ তাকে ইহুদি বানিয়ে ফেলে, খ্রিস্টান বানিয়ে ফেলে, অগ্নি পূজারী বানিয়ে ফেলে। আপনি যদি সন্তানের জন্য মডেল হন, ছোটবেলা থেকে যদি সন্তানের সামনে মিথ্যা না বলেন, ঘরের ভিতরে নামাজ না পড়েন, জামাতে গিয়ে যদি নামাজ আদায় করেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন, ফিতরি ভাবে স্বভাবগতভাবে এই সন্তানকে যিনি বুজুর্গ হিসাবে কবুল করবেন তিনি কে? এটা গেছে 2 নাম্বার। এবার কয় নাম্বার? এত নাম্বার মনে থাকবে না শেষে। 3 নম্বরে আমার ভাইয়েরা হিদায়াতুল হাওয়াস, পঞ্চতন্ত্রের হেদায়েত, পঞ্চতন্ত্রের হেদায়েত, পঞ্চ ইন্দ্রিয়ের হেদায়েত। পঞ্চ ইন্দ্রিয় বলে না? এই পঞ্চ ইন্দ্রিয় মানে কি? ধরেন আপনার এই যে হাত আল্লাহ দিচ্ছে, আপনি হাতের ভিতরে বেলেট দিয়ে প্রেমিকার জন্য কাটলেন, নেশা করে গাঁজা খেয়ে এরপরে আপনি আপনার নিজের শরীরের মধ্যে বেলেট দিয়ে পোছায় পোছায় কাটলেন। আপনি হিদায়াতের পথে আসেন নাই মুসলমান। শরীরের মধ্যে আপনি ট্যাটু আঁকলেন, হিদায়াতের দিকে আপনি আসেন নাই। আপনি আপনার মাথার চুলের উপরে তালপট্টির দ্বীপ বানালেন, উঁচা করে সামনের দিকে চুল রাখলেন, ডানের দিকে কোনো চুল নাই, বায়ের দিকে কোনো চুল নাই, পিছনের দিকে চুল নাই, দেখতে খুব সুন্দর লাগতেছে। সামনের দিক দিয়ে 1 বিঘত পরিমাণ লম্বা লম্বা চুল। এমন গুমরাহির দিকে যখনই আপনি গেলেন, আপনি বুঝেন আপনার পঞ্চতন্ত্র পুরাটা হেদায়েতের বিপরীতে গুমরাহির দিকে লাগায় দিয়েছেন। ঠিক কিনা বলে? পঞ্চ ইন্দ্রিয়কে হেদায়েতের দিকে আনেন, বডির ভিতরে হেদায়েতটাকে ফিট করেন। আমাদের অনেকেরই এখনো দাড়ি রাখার বয়স হয়নি। আবার কইছি, অনেকেরই দাড়ি রাখার বয়স হয় না। কি বলেন? এবার যদি এই মাহফিলে আমার কথাগুলা বুঝে থাকেন, একটু বুঝেন। ওই যে বলেছিলাম আল্লাহর নবীর অনুসরণ, আমার ঘরের দিকে আজকে তাকায় দেখে অধিক অংশ ঘরের ভিতরে স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা বুঝে না, প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হয়, মারামারি ফিতনা ফাসাদ ঘরে ঘরে শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলে? ঘরের ভিতরে এখন নবীজির আদর্শ নেই। এবার আল্লাহর নবীর ঘরের খবর নিয়ে দেখেন, প্রচন্ড ক্ষুধা নিয়ে নবী একদিন বের হলেন। দুপুরে খাবার খাওয়ার পরে একটু ঘুমানোর কথা। এই সময় আমার নবী ক্ষুধা পেটে নিয়ে বের হলেন। বের হয়ে দেখে আবু বকর ওমরও বের হয়েছে। আল্লাহর নবী বললেন, আবু বকর ওমর এই সময়ে কেন বের হলাম? 2 জনের চেহারার ভিতরে ক্ষুধার ছাপ ফুটে উঠেছে। 2 জনে বলেছে, নবী বড় ক্ষুধা লেগেছে, সহ্য করতে না পেরে বের হয়েছি। আল্লাহর নবী 2 জনাদুরের সঙ্গীকে নিয়ে বের হয়ে গেলেন। আনসার একজন সাহাবীর বাড়ির দিকে যাচ্ছেন। ভিতর থেকে আনসারী সাহাবীর স্ত্রী নজর করে দেখেন আল্লাহর নবীর চেহারার ভিতরে ক্ষুধার ছাপ পড়ে গেছে। আবু বকরের চেহারার ভিতরে খিদার ছাপ পড়ে গেছে। উমরের চেহারার ভিতরে ক্ষুধার ছাপ পড়ে গেছে। আর দেরি করেন নাই,
সঙ্গে সঙ্গে তিনি বললেন মারহাবান মারহাবা। আল্লাহ নবীকে সাহাবীদেরকে অভ্যর্থনা দিলেন, ভিতর থেকে মারহাবান মারহাবা বললেন। আল্লাহ নবী ঘরের ভিতরে গেলেন, নবীজি গিয়ে প্রশ্ন করলেন আইনা ফুলান, বাড়ির প্রধান কোথায় গিয়েছে, আমার সাহাবী কোথায়, সাহাবী কোথায় বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন ঠান্ডা পানি আনতে গিয়েছে। সাহাবী যখন বাড়িতে এসেছে নজর করে দেখে আল্লাহ নবীর চেহারা ক্ষুধার যন্ত্রণায় শুকায় গেছে, আবু বকরের চেহারাটা শুকায় আছে, হযরত ওমরের চেহারা শুকায় আছে। সঙ্গে সঙ্গে গাছ থেকে খেজুর নিয়ে আসলেন, আল্লাহ নবীর সামনে দিলেন, ছুরি নিয়ে বের হয়ে গেলেন ছাগল জবাই করবে। আল্লাহ নবী সেই দিন খেলেন। আবু বকর ওমরকে বললেন, ওমর যতগুলা খেজুর খেয়েছ প্রত্যেকটার ব্যাপারে যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? মুসালসাল এমন কয়েকটা মাস নবীর জীবনে ছিল। একদিন নবীর ঘরে আগুন জ্বললে অন্য দিন নবীর ঘরে কোনো আগুন জ্বলতো না। ফজরের সময় আমার নবী বের হতেন, নামাজ আদায় করে নবী ফিরতেন, ফিরার পরে স্ত্রীদেরকে বলতেন কোনো খাবার কি আছে? আম্মা জানেরা বলতো গো নবীজি তেমন কোনো খাবার আমার কাছে নাই। আল্লাহর নবী না খেয়ে সাহরি না করে রোজা রেখে ফেলতেন। এই ক্ষুধার কষ্ট যন্ত্রণা সহ্য করে দিনকে আল্লাহর নবী বিজয় করলেন। আজকের মাহফিলে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি আল্লাহর নবীর সুন্নাহকে উজ্জীবিত করব, ক্ষুধা যন্ত্রণা কষ্ট যা আসবে এর বিনিময়ে যিনি দিন বিজয়ী করে দিবেন তিনি কে? হেদায়েতের উপর আছেন কিনা বোঝার জন্য বুঝতে হবে, সুন্নতের উপরে থাকা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার 4 নম্বরে আসেন আমার ভাইরা। কয় নাম্বার? আরো আওয়াজ করে বলেন কয় নাম্বার? মহব্বত নিয়ে বলেন কয় নাম্বার? দিল থেকে বলেন কয় নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে আমার ভাইদের, প্রত্যেকের মনোযোগটা সুন্দর আছে। এরকম শ্রোতা পাইলে মনে চাই একটু দিল খুলে ওয়াজ করি। বলেন বলছে 5 জনে, এখন বলছে 15 জন, এখন 50 জন হবে। এবার ঠিক আছে, ঠিক আছে মাশাআল্লাহ। 4 নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত আসবে হিদায়াতের উপরে থাকলে। একজন তো ঠিক বললেন না, যেহেতু হিদায়াতের উপর থাকলে বালা মুসিবত আসবে, এখন আর ঠিক বলা দরকার নেই হুজুর। গাড়ির উপরে মার খাবে কি? তো বালা মুসিবত আসবে কিসের উপর থাকলে? জোরে কোন, আর জোরে। তার মানে আপনি যখন দেখবেন বাতিল আপনাকে পিটাচ্ছে, জেল জুলুম নির্যাতন হচ্ছে, আপনি মন ভাঙবেন না, আপনি বুঝে নিবেন হেদায়েতের উপরে যিনি কবুল করেছেন তিনি কে। পরীক্ষা ছাড়া ছাত্র দামি হতে পারে না, এজন্য এখন নতুন পরীক্ষা আসছে অটো পাস। এজন্য এগের জীবন অটো অটো নষ্ট হচ্ছে, কিন্তু অটো পাস তো। পরীক্ষা ছাড়া ছাত্র দামি হতে পারে না। যেই বছর পরীক্ষার প্রশ্ন যত হার্ড হবে, তো দেখবেন খাতা আনতে গেলে শিক্ষকদেরকে বলে দিচ্ছে যে প্রশ্ন কিন্তু খুব হার্ড হয়েছে, কাজেই খাতাটা সহজ করে দেখেন। ঠিকঠাক জন্য বলতে পারলেন না? আপনারা কি পড়াশোনা করছেন তো সবাই?
আর 1 2 পাস হলে কি হয়েছে? 1 2 তে পড়া লাগছে না? একজনে 1 2 পাস করে একেবারে দিলেন 1 2 শেষ করে। আগের দিনের 5 পাস মানুষের জ্ঞান যা, এখনকার অটো পাসের অনেকের জ্ঞান তা হয় না। কথা কি ঠিক বলছি আমি? তাহলে বলেন, পরীক্ষা যত কঠিন হবে, প্রশ্ন যত হার্ড হবে, খাতা আনার সময় বলে দিবে একটু সহজ করে দেখেন, নাহলে বেশি ফেল করবে। আর যেই বছর পরীক্ষা একবারে সহজ প্রশ্ন আসছে, খাতা আনতে গেলে আগেই বলে দেয় খাতা কিন্তু হার্ড করে দেখবেন, নাহলে পোলাপান এমন A+ পাবে মিষ্টি বেঁচে শেষ করতে পারবে না। তার মানে হলো জগৎবাসী বুঝে রাখো, যত পরীক্ষা আসবে, সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে নবীরা। নবীদের পরে যত আপনি দিন মানবেন, হিদায়াতের উপর আসবে, একের পর এক পরীক্ষা আসবে। এই পরীক্ষা যখনই আপনি দিবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ক্রমে ক্রমে আদর করে টেনে নিচ্ছেন তিনি কে। ছোট্ট একটা উদাহরণ দিলে দিল ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। বলে 2 জন ব্যক্তিকে আল্লাহ সেদিন ডাকবে। কয়জন? আরো জোরে। আমি আর 10 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। না 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 বাবা, এর বেশি না, আমার তো একটা নিয়ম আছে ইনশাল্লাহ। 10টা মিনিট বাবারা, 2 জন যারা উঠছো মাদ্রাসা ছাত্র একটু বস। ওমা, মাদ্রাসা ছাত্র যদি আমার কথা না শুনে, বাজান ও বাজান, ও মনে শুনে না। এই যে একজন বসছে কিন্তু তোমার লগে। না 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 না, এটা বলবো না, ওরা বাচ্চা মানুষ, ওরা এমন হইতে পারে এস্তেঞ্জা অনেক ধরছে, চিন্তা করছে যে হুজুর যাই বলো আজকে আর আমি, মাশাআল্লাহ এখনো আমি দেখতেছি সবাই মনোযোগ নিয়ে শুনতেছি। ঠিক আছে তো ইনশাল্লাহ? বলেন তো আমি কি বলার জন্য আপনাদের কাছ থেকে একটু সময় চেয়েছিলাম? 2 জনের উদাহরণ, মাশাআল্লাহ দেখছেন মনোযোগী শ্রোতারা কত মনোযোগী। 2 জনের উদাহরণ দিতে বলতেছিলাম আমার ভাইরা। হাদিসের ভিতরে 2 জনের কথা এসেছে। একজন হবে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ, টাকার কোনো অভাব যার ছিল না, দিনের জন্য যেই লোকটা কোনো কিছু ব্যয় করে নাই, ঈমান গ্রহণ করে নাই, কবুল করেনি, বেঈমান ছিল, সেই লোকটাকে সেদিন আল্লাহ দাঁড় করাবেন। অন্যদিকে সবচেয়ে মাজলুমকে আল্লাহ দাঁড় করাবেন। যে দিনের জন্য মার খেয়েছে, চোখ দিয়ে দিয়েছে, কলিজা দিয়ে দিয়েছে, বুকটা জাজরা করে ফেলেছে, গুলি মেরে মেরে হাতটা কেটে নিয়েছে, পাটা কেটে নিয়েছে। আজকে আমার ফিলিস্তিনের দিকে যখন আমি তাকাই, আর নিজেরে ঠিক রাখতে পারি না। যখন আজকে আমি পাবনার মধ্যে বসে ওয়াজ করছি, ঠিক এই সময়ে আবার ফিলিস্তিনের মুসলমানরা খানা পাচ্ছে না, খাবার অভাবে পাখির খানা খাইতেছে। পাখির খানাকে জাল দিয়ে লিকুইড বানায়, পাখির খানা জাল দিয়ে প্লেটের ভিতরে মুসলমানকে দেয়। এই পাখির খানা মুসলমান খাচ্ছে, পানি পর্যন্ত আল্লাহর জমিনে মুসলমানরা পাচ্ছে না। ময়লা নর্দমার পানি পর্যন্ত মুসলমান পান করতেছে। 3টা মাসে 27,000-এর উপরে মুসলমানদেরকে হায়নারা শহীদ করে দিয়েছে। আজ মুসলমানেরা চিন্তা করেন, আল্লাহ যদি আমাদেরকে ধরেন, একটা কদম আপনি সামনের দিকে দিতে পারবেন না, একটা কদম আপনি দিতে পারবেন না। যদি ধরে, কেন তুমি ইসলামের পক্ষে আসো নাই?
আমার ভাইদেরকে তারা শেষ করে দিচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আফগানিস্তানের মতো এই রক্ত কথা বলবে। খোদ ফিলিস্তিনকে ইসরায়েলের ইহুদিদের জন্য যিনি কবর বানায়া দিবেন তিনি কে? সময় বেশি লাগবে না মুসলমান। ইয়ামেনের মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহর নবীর হাদিস কথা বলতেছে, মাত্র ৭৫ সেকেন্ড সময়ের ভিতরে আমেরিকার এডেন সাগরে যেই নৌযান আছে ৭৫ সেকেন্ডে ইয়ামেনের যোদ্ধারা উড়াই দিতে পারে। জোরে কোন আল্লাহ। এত কিছুর পরেও যখন এগুলো আমরা শুনি তখন আমাদের দিলে একটু শক্তি সঞ্চার হয়, ঠিক কিনা বলেন? একটু শক্তি সঞ্চয় হয়। এই মাহফিলে দুইজনের উদাহরণ দিচ্ছিলাম হাদিস থেকে। একজন হলো ওই ব্যক্তি টাকা পয়সা সব ছিল, ঈমানের দৌলত ছিল না, হেদায়েত ছিল না। ওই লোকটা সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, জাহান্নামের দিকে ওর একটু নিয়ে যা। ইগমিসুহু গামসাতাম মিনান নার। শুধু জাহান্নাম দিয়ে একটা সেকা দিয়ে নিয়ে আস। বেশিক্ষণ জাহান্নামে রাখো না, তাড়াতাড়ি নিয়ে আসবে। একটা সেকা মারবা আর নিয়ে আসবা জাহান্নাম থেকে। জোরে করে আল্লাহু আকবার। আর আল্লাহ সেদিন দাঁড় করাবে সবচেয়ে মাজলুম, যার হাত ছিল না, যার পা ছিল না, যাকে ফাঁসির গলায়, যার গলার ভিতরে ফাঁসির দড়ি লাগিয়েছিল, দিনের পর দিন জেল খাটিয়েছিল, এমন মাজলুমকে সেদিন আল্লাহ ডাকবে, গোলাম আয়, আজকে তোর জন্য আমার বড় মায়া, ওরে একটু নিয়ে জান্নাতটা দেখায় নিয়ে আসো। জোরে কোন আল্লাহ। একজনকে জাহান্নাম দেখায় নিয়ে আসবে, অন্যজনকে জান্নাত দেখায় নিয়ে আসবে। দুইজন যখন দুই দিক থেকে দেখায় নিয়ে আসা হবে, সবচেয়ে ধনী, সবচেয়ে টাকাওয়ালা ওই ব্যক্তিকে মালিক সেদিন বলবে, অনেক তো দুনিয়ার জীবনে সুখ করেছিলি, একটুখানি বলো তো দেখি দুনিয়ার কোন সুখের গল্পটা তোমার মনে আছে? লোকটা সেদিন চিৎকার মেরে বলবে, মা সাবানি কত নাঈম। আয় আল্লাহ, কোন সুখ কোন দিন আমি দেখি নাই, কোন সুখ কোন দিন আমি পাই নাই। কিসের সুখের কথা বলেন? একদিনের জন্য কোন সুখ আমি দেখি নাই। সবচেয়ে সুখী ব্যক্তি এক মুহূর্ত জাহান্নামে গিয়ে সুখের গল্প ভুলে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার গোলাম অনেক মার খেয়ে একদিনের কষ্ট আমাকে বলো তো দেখি, আজকে এক নজর মাত্র জান্নাত দেখেছে। লোকটা বলবে, মা সাবানি কত দূর আও বালা। আয় আল্লাহ, জীবনে কোনো দিন কোনো দুঃখ আমি দেখি নাই, কোনো কষ্ট আমি পাই নাই। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো আঘাত আমি খাই নাই। এক মুহূর্ত জান্নাত দেখলে সব ভুলে যাবে। হেদায়েতের দিকে আসেন, হেদায়েতের পথে চলে, পরীক্ষা আসবে। যিনি আপনাকে জান্নাতের জন্য কবুল করে নেবেন তিনি কে? এবার বাকি আছে 5 নাম্বার। কয় নাম্বার? জোরে কোন? 1 নাম্বার কি? এক নাম্বার বলেছিলাম মানুষের ভালোবাসা। সুন্দর ব্যবহার করবেন, মানুষের ভালোবাসা নেবেন, এটা হেদায়েতের জন্য প্রথম আলামত। 2 নাম্বার কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেবেন। 3 নাম্বার সুন্নাহ মানবেন, জীবন গড়বেন, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত
সুন্নতের অনুসরণ অনুকরণ লাগবে, ঠিক কিনা বলেন?